আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আসসালামু আলাইকুম, আমি ঝুমুর লাইফস্টাইল ব্লগস থেকে চলে এসেছি আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাতে। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, কারণ এখন তো বসন্তকাল চলে এসেছে। শুভ বসন্ত। আর বসন্তকাল মানেই একদম হৃদয়ে লাগে ভালোবাসার হাওয়া। তো আজকে তো আমি চলে এসেছি অমর একুশে বইমেলাতে। তো এবারের বইমেলাতে কি কি থাকছে, কি কি বই এসেছে, কেমন হয়েছে এবারের বইমেলা, এটা নিয়েই থাকছে। আশা করব আমার ভিডিওটি সবার ভালো লাগবে, এবং ভালো লাগলে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। এবং নতুন আপুরা ভাইয়ারা যারা প্রথমবার দেখবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হাজব্যান্ডকে কখনো কোনো শপিংয়ে কোথাও নিয়ে যেতে বললে তাকে অনেক কষ্টে রাজি করাতে হয় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বইমেলাতে যখনই বললাম যাব, সে এক কথায় রাজি হয়ে গেল। ওকে, ঠিক আছে, আগামীকাল বিকালে আমরা বইমেলায় যাচ্ছি। আমাকে কিন্তু সেকেন্ড টাইম রিকোয়েস্ট করতে হয়নি। তো যেমন ভাবা তেমন কাজ, পরের দিন বিকালে আমরা রওনা দিয়ে দিই বইমেলার উদ্দেশ্যে। বইমেলাতে যাওয়ার পর কি কি দেখলাম, সবচেয়ে কি ভালো লাগলো, বা সবচেয়ে কি খারাপ লাগলো, বা কতটা ভালো লাগলো, কেমন হলো এবারে বইমেলা, কেমন হচ্ছে আসলে এবারে বইমেলা, সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। চলে এসেছিলাম বিকালের মিষ্টি মধুর রোদে বইমেলাতে, কিন্তু আসার একটু পর থেকেই সন্ধ্যা হতে শুরু করলো। কিন্তু তাতে কি হবে, আরও ভালো লাগা শুরু হয়ে গেল, কারণ তখন একটা মিষ্টি বাতাস ছাড়ছিল। বসন্তকালীন একটা যে বাতাস থাকে, মিষ্টি একটা বাতাস থাকে, বাতাসে কিন্তু এই যে নানা রকম ফুলের গন্ধ একদম উড়ে বেড়াচ্ছিল। খুবই ভালো লাগছিল পরিবেশটা। এবারের বইমেলাটা না আমার কাছে মনে হলো একটু অন্যরকম, কারণ এবারে বইমেলাটা খুব বড় পরিসরে হচ্ছে। মানে অনেক বড় পরিসর, আপনি ডানে বামে সামনে পিছনে যেখানেই তাকাবেন শেষ হবে না কিন্তু বইমেলা। মানে ডানে যদি যান যেতেই থাকবেন, দেখবেন একদম লাস্ট সীমানা পর্যন্ত হচ্ছে বইমেলা। মানে পুরাটা চত্বর, মানে এবারে অনেক বড়, বা মানে বাড়িয়ে স্পেসটা মনে হয় এবার অনেক বাড়িয়ে করা হয়েছে। তো খুবই ভালো লাগছিল। আর এই যে খালারা এখানে বিভিন্ন ধরনের ফুল বিক্রি করছিল। তো এবারে বইমেলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশ বড় পরিসরে। আর এখন যেহেতু বসন্ত, না গরম না ঠান্ডা, ঘুরে খুবই আরাম পাওয়া যাচ্ছিল। আর মেলাতে ঢুকলেই না কিছু খাবারের দোকান পেয়ে যাবেন, যেমন নানা ধরনের জুস, আইসক্রিম। আইসক্রিম তো একটু পরপরই ছিল, জুসও একটু পরপরই ছিল। আসলে এবারে খাবারের দোকানের কোনো অভাব ছিল না বইমেলাতে। আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হলেও কোনো অসুবিধা নেই। এবারে বইমেলার আরও একটি দিক আমার খুব ভালো লেগেছে। বাচ্চাদের একটা সেকশন, মানে একটা সাইড একদমই আলাদা করা হয়েছে শুধুমাত্র শিশুদের জন্য। তো এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের গল্পের বই ছিল। তো অনেক সময় হয় যে বড়দের সাথেই ছোটদের বইগুলো থাকে, যার কারণে ছোটরা অনেক সময় খুঁজে পায় না। তো তাদের একটু আফসোস থাকে। তো এবারের বইমেলায় দেখলাম যে বাচ্চাদের বইয়ের সেকশনটা একদমই আলাদা ছিল। এখানে আর কি এতগুলো স্টল ছিল বাচ্চাদের জন্য বইয়ের, মানে খুব মজার মজার কিছু গল্পের বই ছিল, ভৌতিক ছিল, কমিক্স ছিল, ঠাকুরমার ঝুলি ছিল, তারপর রূপকথা, দেশে যে গল্প থাকে, হরর, ভূত পেতনি, নানা ধরনের সায়েন্স ফিকশন, মানে বাচ্চারা যা যা পছন্দ করে সব ধরনের বই ছিল এই স্টলগুলোতে। বাচ্চাদের বইগুলোর কভারগুলো এত সুন্দর হয় বইয়ের, মানে উপরে এত আকর্ষণীয় ছবি দেওয়া থাকে না, ভেতরে গল্প কি থাকে তার থেকে আমার মনে হয় কভারগুলো দেখেই, মানে কভার পেজ দেখে বাচ্চারা মনে হয় বেশিরভাগ সময় বই কিনে ফেলে। আমার তো খুবই ভালো লাগছিল বাচ্চাদের এই বইগুলো। আসলে বাচ্চারা কিভাবে যে কয়েকটা বই কিনে
সন্তুষ্ট হতে পারে আমি বুঝতেই পারি না। আসলে আমার মনে হয় আমি যদি ছোট হতাম সব বই কিনে ফেলতাম। ছোটবেলায় বাবা-মার হাত ধরে আসতাম বইমেলাতে, বেশ কিছু বই কিনে দিতেন। কিন্তু এখনকার মতন মনে হয় এত ভ্যারাইটিস ওই সময় ছিল না। এখন এত চকচকে আকর্ষণীয় বিভিন্ন টাইপের বই পাওয়া যায়। মাঝে, মাঝে মনে হয় আমি এখন কেন ছোট হইনি? আমি এত আগে কেন জন্ম নিলাম? তো যাই হোক কোনো ব্যাপার না। আমাদের সময় কিন্তু যখন আমি একটু বড় হতে থাকি ক্লাস 6, 7 মানে এইরকম একটা স্টেজে আসি তখন থেকে কিন্তু আমি ৩ গোয়েন্দা পড়া শুরু করি। কিশোর ক্লাসিকগুলো, কিশোর গোয়েন্দা। তো এই টাইপের বইগুলা না খুব ভালো লাগতো। স্পেশালি এই যে ৩ গোয়েন্দার কিশোর, রবিন, মুসা তারা তো ছিল আসলে ওই সময় আমাদের একদম হিরো। তো খুবই পছন্দের ছিল ৩ গোয়েন্দা। ঘুমানোর সময় পড়তাম, খাওয়ার সময় মানে কোনো সময়ের বাছবিচার ছিল না ৩ গোয়েন্দা পড়ার। তো এবারও এখানে এসে আমি ওই সেবা প্রকাশনী খুঁজছিলাম। তো ১ম এ ঢুকেছিলাম ওই যে বাচ্চাদের সেকশনটাতে। এখানে ঢোকার পর আসলে সবকিছু ভুলে যেতে হবে। বাচ্চাদের বইগুলো এত সুন্দর। আমি সাজেস্ট করব এবারে মেলাটি খুব সুন্দর হচ্ছে। আপনারা সবাই একবার গিয়ে ঘুরে আসুন মেলাটি। আমি তো আরও একবার যাওয়ার চেষ্টায় আছি। এই স্টলটি থেকে না আমি বেশ কিছু বই কিনেছি। এই স্টলে বেশ ভালো, ভালো বই পাওয়া যাচ্ছিল। মানে আমি যে ধরনের পছন্দ করি, আমার হাসব্যান্ড যে টাইপের বই পছন্দ করে, এই টাইপের বইগুলো এখানে অনেক ছিল। এখানে কিন্তু কিশোর ক্লাসিকের বই ছিল, কমিক্স বই ছিল, মানে বিভিন্ন ধরনের বই ছিল এবং এরা কিন্তু কমিশনও দেয়। মনে হয় বইমেলায় সবাই একটা কমিশন দিচ্ছে ২০ বা ২৫% করে একটা কমিশন দিচ্ছে সবাই। তো এত কমিশন পেয়ে কমে যদি বই পাওয়া যায় তাহলে ক্ষতি কি? আমরা তো কত টাকা কানের দুল, চুড়ি বা জুতা বা এটা সেটা কিনাতে খরচ করি। তো আমরা যদি একটু বই কিনে বই পড়তে পারি এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস বই পড়া। আসলে এখন তো আমাদের যান্ত্রিক জীবন হয়ে গিয়েছে, মোবাইল ছাড়া আমরা কিছু বুঝিই না। কিন্তু আমার মনে হয় বই পড়ার অভ্যাসটা হারিয়ে ফেলা উচিত নয়। মাঝে মধ্যে হলেও বই পড়ার অভ্যাসটা রাখা উচিত। আমার তো বই পড়তে খুব ভালো লাগে। কিন্তু এখন অনেকটাই সময় পাই না বইটা একদম রেগুলার পড়ার। তারপরও যেহেতু অনেকগুলো বই কিনেছি, বই পড়বো। এই তো আমার কাঙ্ক্ষিত সেই দোকান চলে এসেছে, সেবা প্রকাশনী। এটা অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম। এবারে বইমেলাটা এত বড় পরিসরে হচ্ছিল, কোন জায়গায় যে সেবা প্রকাশনী ছিল খুঁজে পাচ্ছিলাম না। তো এট লাস্ট খুঁজে পেলাম। মনে হলো হাতে একদম সোনার হরিণ পেয়ে গিয়েছি। তো ওদের যে বুক লিস্ট থাকে, বুক লিস্টটা একটু চেক করছিলাম কি, কি বই আছে, কি, কি নাই। আসলে এখানে আসার আমার ইচ্ছা হচ্ছে ৩ গোয়েন্দা নেওয়া, কিছু ভলিউম, অনেক ভলিউম আছে যেগুলো পড়িনি, এখন পর্যন্ত হয়ে ওঠেনি পড়া। তো সেখান থেকে আমি কিছু ভলিউম খুঁজে ওনাদেরকে বলছিলাম যে এগুলো আছে কিনা। এখানে আরও অনেক ধরনের কিশোর ক্লাসিক কিংবা যে বাম স্টোকারের কিছু ড্রাকুলা বা এই টাইপের কিছু বই থাকে, মানে অনুবাদ যে বইগুলো থাকে বিদেশি লেখকদের, তো সেই বইগুলো থাকে। তো এই বইগুলো আসলে খুবই ভালো লাগে আমার পড়তে। আমার মনে হয় সবারই এই টাইপের অনুবাদ যে বইগুলো থাকে, অনুবাদকৃত বইগুলা, এগুলা সবারই মনে হয় পড়তে ভালো লাগে। ঘুরতে, ঘুরতে যদি একটা সময় টায়ার্ড হয়ে যান, তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এবারে বইমেলাতে এত বড় পরিসরে খাবারের স্টলও বসেছে, মানে আপনি খাবারের স্টল, খালি খাবারের স্টলই দেখতে পাবেন। ১টা, ২টা, ৩টা, ৪টা অনেক খাবারের স্টল এবং বিভিন্ন ধরনের পোলাও, মাংস, তেহারি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মোমোস, বার্গার,
মানে কি নাই এখানে, সব ধরনের কেক, পেস্ট্রি, চিপস, সব ধরনের আইটেমসই রয়েছে। তো আমরা এখানে খেয়েছিলাম মিঠাইয়ের যে মোমোর একটা প্যাকেজ থাকে, তো সেই মোমোজ আমরা খেয়েছিলাম। মিঠাইয়ের এই মোমোজটা আমার খুবই পছন্দের। আমি যখনই মিঠাইতে এই খাওয়ার আর কি সুযোগ পাই, আমি মিঠাইয়ের এই মোমোজটা খাই। কারণ ওরা যে এই 2টা চাটনি দেয়, এটা দিয়ে এই মোমোজটা খেতে খুব ভালো লাগে। ওদের মোমোজটাও কিন্তু খুব ভালো। আমার তো খুব ভালো লাগে। আমি এর আগে যখন বাণিজ্য মেলায় গিয়েছি তখনও কিন্তু আমি এই মিঠাই থেকে মোমোজ খেয়েছিলাম। খুব ভালো লাগে। আর এটা বেশ ফ্রেশ হয়, এবং যেহেতু অয়েল ফ্রি থাকে, একদম মানে খুব একটা প্রবলেমও হবে না। খেতে বেশ ভালোই লাগে, পেট ভরাও থাকে এবং খেতে বেশ টেস্টি হয়। এই তো মেলা ঘুরছিলাম, রাত হয়ে যাচ্ছিল। আর এখানে কিছু কিছু জায়গায় ওরা অফারও দিচ্ছিল এক একজন, সেই অফারগুলো কিছু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। মোমোজ খাওয়া শেষ করে একটু সামনে এগিয়ে আসতেই দেখলাম এখানে ওই যে বড় বড় রিং আলুগুলো ভাজে, সেগুলো ভাজছিল। এগুলো তো দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজা। তো আর ওয়েট করলাম না, তো এই আলু দুটো নিয়ে নিলাম। এত খেতে মজা ছিল, এত মুচমুচে, মানে মনে হচ্ছিল আরও খাই আরও খাই, আর এক একটা রিং ভেঙে 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 খেতে হয়। তো খুবই মজা লাগছিল। এই তো খাওয়া দাওয়ার পর আবার বাকি যে স্টলগুলো দেখা বাকি রয়ে গিয়েছে ওগুলো দেখতে চলে এসেছিলাম। এখানে অনেক তো স্টল, তা আর এখানে আমার একটু ইচ্ছা হচ্ছিল হিমু সমগ্র কিংবা মিসির আলির যে গল্পগুচ্ছগুলো সমগ্রগুলো পাওয়া যায় সেগুলোর একটা ভলিউম কিনতে। তো দেখা যাচ্ছিল কি মিলিয়ে এখানে যে 10-15টা গল্প থাকে তা অনেকগুলাতে দেখা যাচ্ছিল কিছু পড়া আছে কিছু পড়া নাই। তো এইভাবেই আর কি চেক করতে করতে আর কি দেখছিলাম কোন ভলিউমটা আর কি নিলে ভালো হবে, তো ওটাই চেক করছিলাম। আপনারা চাইলে কিন্তু একবার বইমেলাটি গিয়ে ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রাণের মেলা, মিলন মেলা, অমর একুশে বইমেলা। তো এটা বছরে একবারই হয়, ফেব্রুয়ারি মাস জুড়ে হয়। তো চাইলে গিয়ে ঘুরেই আসতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব আশা করতেই পারি, তাই না বন্ধুরা? তো এই তো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।